তারেক রহমানের অপেক্ষায় রংপুরের কালেক্টরেট মাঠের নেতাকর্মীরা। এরই মধ্যে নেতাকর্মীতে কানায় কানায় পূর্ণ জনসভা চত্বর। দল চেয়ারম্যানের কাছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য সহ সার্বিক উন্নয়নে নানা দাবি তুলে ধরতে চান নেতাকর্মীরা। এদিকে জনসভার আইন শৃঙ্খলা ঠিক রাখতে রয়েছে কড়া তৎপরতা। ২০ বছর পর রংপুর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এতে উজ্জীবিত রংপুরের নেতাকর্মীরা। রংপুরের কালেক্টরেট মাঠে নির্বাচনী জনসভায় কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন তারেক রহমান। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। জাকারিয়া, জনসভাস্থলে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন? কত মানুষের সমাগম হয়েছে? সব মিলে যদি দৃশ্যটা দেখান আমাদের। আমরা দুপুর থেকে এই যে ঈদগাহ ময়দান মাঠ রয়েছে রংপুরে, এই মাঠে অবস্থান করছি। আমরা এর আগেও দেখিয়েছি, অপেক্ষা চলছে এখন এই পুরো মাঠ জুড়ে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন, তিনি এই জনসভায় বক্তব্য দেবেন। সেই প্রতীক্ষাতেই এই রংপুরবাসী, তিস্তাপাড়বাসীর মানুষের অধীর অপেক্ষা প্রহর তারা দেখছেন। আমরা যতটুকু শুনতে পেরেছি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রংপুরে ২ দশক পর আসছেন। তিনি রংপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়েছিলেন, সেখানে তার কবর জিয়ারত করেছেন, তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। এরপরে তিনি জনসভার উদ্দেশ্যে রংপুর শহরের দিকে আসছেন। আমরা এর মধ্যে একটু দেখাতে চাই, এই মাঠে সর্বস্তরের নেতাকর্মীর যে সরব উপস্থিতি, তাদের কেউ কেউ আজকে ভোর থেকে অপেক্ষা করছেন, কেউ কেউ গতকাল রাত থেকে অপেক্ষা করছেন বিএনপি চেয়ারম্যানকে দেখার জন্য, তাদের দলীয় প্রধানকে দেখার জন্য। এই অপেক্ষা একটি আদর্শিক জায়গা থেকে, এই অপেক্ষা তার নেতার কাছ থেকে পরবর্তী নির্দেশনা শোনার জন্য। যারা নেতাকর্মী আছেন তারা বলছেন, রংপুর একটা সময় লাঙ্গলের দুর্গ ছিল, লাঙ্গলের ঘাঁটি ছিল, কিন্তু অবস্থার পরিবর্তন হয়ে গেছে। এই রংপুর বিভাগের ৩৩টি আসনে ধানের শীষকে বিজয়ী করার স্লোগান এই মাদ্রাসা মাঠ থেকে উঠেছে। তারেক রহমানের আগমন ঘিরে এই নগরীর অলি গলিতে ধানের শীষের স্লোগান আপনারা শুনতে পাচ্ছেন। নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের দীর্ঘদিন পরের এই সফর শুধুমাত্র একটি রাজনৈতিক জনসভা নয়, বরং একটি দীর্ঘ অপেক্ষার অচেনা স্পন্দন। যে স্পন্দন একটি আবেগের তৈরি করেছে, একটি মিলন মেলার তৈরি করেছে এই তিস্তাপাড়ে মানুষদের মনে। তারা বলছেন, তাদের এই আবেগ আগামী ভোটের দিনে, আগামী যে ১২ তারিখের যে ভোট, দীর্ঘ প্রতীক্ষার ভোট, সেই দিন এই আবেগ তাদের পরিণত হবে ব্যালটের রায়ে। এবং তারা যেটা বলছেন যে এই তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন। সেই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের দাবি বারবারই এই মঞ্চে যারা রয়েছেন তারাও বলছেন। মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপি মহাসচিব জাকারিয়া, ধন্যবাদ।